সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সামনেই ভোট, আর ভোটের ঠিক আগে ভোটার তালিকা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। বহু মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে বলে খবর সামনে এসেছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বহু আবেদন এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও এখনও চূড়ান্ত তালিকায় নাম দেখতে পাননি। ফলে প্রশ্ন উঠছে, এই মানুষগুলো কি ভোট দিতে পারবেন? এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। আদালত এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আসছে নতুন আলোচনা। আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝব আর্টিকেল 101 তালিকা কি, আর্টিকেল 349 কি, সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে পার্থক্য কোথায় এবং ভোটাধিকার রক্ষায় আদালত কতদূর পর্যন্ত হস্তক্ষেপ করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন, সংবিধানের আর্টিকেল 349 অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আদালত সাধারণত নির্বাচন কমিশনের কাজের মধ্যে সরাসরি হস্তক্ষেপ করে না। অর্থাৎ ভোটের নোটিফিকেশন প্রকাশের পর নির্বাচন সংক্রান্ত অনেক বিষয় নির্বাচন কমিশনের অধীনেই থাকে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন উঠছে, যদি কোনো নাগরিক মনে করেন তার ভোটাধিকার অন্যায়ভাবে বাধাগ্রস্ত হয়েছে, তাহলে কি আদালত বিশেষ ক্ষমতা ব্যবহার করতে পারে? এই জায়গাতেই আসে আর্টিকেল 140। আর্টিকেল 140 অনুযায়ী সুপ্রিম কোর্ট কমপ্লিট জাস্টিস বা পূর্ণ ন্যায় নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশ দিতে পারে। অর্থাৎ যদি বিদ্যমান আইন বা প্রশাসনিক প্রক্রিয়ায় কোনো ফাঁক থেকে যায়, তাহলে আদালত সেই ফাঁক পূরণ করার চেষ্টা করতে পারে। যদি বিচারাধীন আবেদনগুলোর দ্রুত সমাধান হয়, তাহলে বহু মানুষ আবার ভোটাধিকারের সুযোগ পেতে পারেন। এর ফলে নির্বাচনের ফলাফলেও প্রভাব পড়তে পারে। এবার সংক্ষেপে সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা জেনে নেওয়া যাক। আর্টিকেল 184 সুপ্রিম কোর্টের গঠন। আর্টিকেল 150 বিচারপতিদের বেতন ও সুবিধা। আর্টিকেল 126 প্রধান বিচারপতি অনুপস্থিত থাকলে কার্যনির্বাহী বিচারপতি। আর্টিকেল 127 প্রয়োজনে হাইকোর্টের বিচারপতিকে সাময়িকভাবে সুপ্রিম কোর্টে আনা। আর্টিকেল 128 অবসরপ্রাপ্ত বিচারপতিদের পুনরায় দায়িত্বে ডাকা। আর্টিকেল 129 আদালতের মর্যাদা রক্ষা ও কন্টেম্পের ক্ষমতা। আর্টিকেল 128 আগের রায় পুনর্বিবেচনার ক্ষমতা। আর্টিকেল 121 পূর্ণ ন্যায় নিশ্চিত করার বিশেষ ক্ষমতা। আর্টিকেল 133 রাষ্ট্রপতির কাছে আইনি পরামর্শ প্রদান। আর্টিকেল 144 অন্যান্য সংস্থার সহযোগিতা গ্রহণ। আর্টিকেল 145 সুপ্রিম কোর্টের নিজস্ব নিয়ম তৈরির ক্ষমতা। এই আর্টিকেলগুলো দেখলেই বোঝা যায় সুপ্রিম কোর্ট শুধু বিচার দেয়া না, সংবিধান রক্ষারও একটি বড় দায়িত্ব পালন করে। এখন সবচেয়ে বড় বিষয় হলো আদালতের নির্দেশ বাস্তবে কিভাবে কার্যকর হবে এবং নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ কি নেবে। ভোট খুব কাছেই, তাই আগামী কয়েকদিনে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।